এই বৃষ্টির দিনে বাহির থেকে গরম গরম খাবার অর্ডার করে খেতে কিন্তু অনেক মজা। তো আজকে হচ্ছে আমার ছেলে মেয়ে বাসার খাবার খাবে না, ওদের জন্য বাহির থেকে খাবার অর্ডার করে আনা হয়েছে চিকেন ফ্রাই, ফ্রাইড রাইস আর হচ্ছে স্যুপ। এটা হচ্ছে আমার পছন্দের। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বৃষ্টির দিনে কার কি অবস্থা? বৃষ্টির দিনগুলো সারাদিন টিপ টিপ করে বৃষ্টি পড়তেই আছে পড়তেই আছে। বৃষ্টির জন্য কোথাও বের হওয়া যাচ্ছে না, আর বৃষ্টির দিনে এমন গরম গরম খাবার খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমার ছেলে মেয়ে তো মাঝে মাঝে বাইনা ধরে, তারা হচ্ছে বাসার খাবার খাবে না, বাহিরের খাবার খাবে। তো বেশিরভাগ দিনই হচ্ছে আমার মেয়ে বাইনা ধরে পিৎজা, বার্গার, স্যান্ডউইচ এগুলা খাওয়ার, কিন্তু এগুলা বেশি একটা খাওয়া ওর বাবা একদমই পছন্দ করে না। তো হচ্ছে অফিস থেকে আসার সময় ওদের জন্য নিয়ে আসলে এখানে ফ্রাইড রাইস আর হচ্ছে চিকেন। তো পিৎজা, বার্গার থেকে কিন্তু ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই এগুলা কিন্তু হেলদি খাবার। ফ্রাইড রাইসটা হেলদি খাবার, এটার মধ্যে অনেক কিছু দেওয়া থাকে, খেতেও ভালো থাকে। তো বৃষ্টির মধ্যে মাঝে মধ্যে যদি এমন বাহির থেকে খাবার এনে খাওয়া হয় তাহলে তো ভালোই লাগে। আমরা মেয়েরা তো মাঝে মধ্যে একটু ছুটি নিতেই পারি কিচেন থেকে। আমি যতই ছুটি নিতে চাই, কিচেন তো আমাকে ছুটি দিতে চায় না। কেন বললাম এই কথাটা? কারণ হচ্ছে আমার হাজবেন্ড একদমই বাহিরের খাবার খায় না। আমরা বাহিরের খাবার খেলেও সে কিন্তু বাহিরের খাবার খায় না। আমরা যাই খাই না কেন ওর জন্য আমার বাসায় রান্না করতে হবে। তো বাচ্চাদের জন্য আমি যতই বাহির থেকে যা কিছু আনি না কেন আমার বাসায় রান্না করতে হয়। মাঝে মধ্যে আমি হচ্ছে এইভাবে আমার বাচ্চাদের জন্য ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাইটা এনে দিই। এটা আমার মেয়ের খুবই পছন্দের একটা খাবার, আর এটা খেলে বাচ্চাদের জন্য খুবই ভালো, স্বাস্থ্যকর একটা খাবার। অন্য কিছু খেলে তো গ্যাসের সমস্যা হয়, এটা খেলে বেশি একটা কোনো সমস্যা হয় না। আর ঠান্ডা ঠান্ডা দিনে এমন গরম গরম হচ্ছে ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই খেতে কিন্তু অনেক মজা। আর আমার মেয়ে পছন্দ করে এটা খেতে। একে তো বৃষ্টি, তার উপর হচ্ছে আমার বাসায় আবার গ্যাসের ডিস্টার্ব করে। বৃষ্টির মধ্যে ঠান্ডা ঠান্ডা দিন তো গ্যাসের লাইনে সমস্যা করে, এই জন্য বেশিরভাগ টাইমে হচ্ছে গ্যাস থাকে না। তো ছেলে মেয়েকে কিছু বানিয়ে দেওয়ার ইচ্ছা হলেও বাসায় বানাতে পারি না, কারণ ওরা তো যে কোনো সময় যেটা সেটা খেতে চায়, যেটা সেটা তো যখন তখন বানানো যায় না। দিনের বেলা বেশিরভাগ টাইমে হচ্ছে গ্যাসে খুব ডিস্টার্ব করে। তো বাচ্চাদের প্রিয় এই জন্য হচ্ছে ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই নিয়ে আসলাম, ওরা যেন খেয়ে খুবই খুশি হয়। তো আমার ভিডিওটি কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর কেমন লেগেছে অবশ্যই সেটাও জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে একদমই ভুলবেন না। ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই খেতে কে কে পছন্দ করেন সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। আর এখন এই তো এটা হচ্ছে আমার খুবই পছন্দের একটা খাবার। তো এই বৃষ্টির দিনে এই গরম গরম থাই স্যুপ খেতে কিন্তু খুবই মজা। অন্য স্যুপ আমার কাছে বেশি একটা ভালো লাগে না, এই থাই স্যুপটা আমার কাছে খুবই ভালো লাগে। আমি যদি মাঝে মধ্যে স্যুপ খাই তাহলে হচ্ছে আমি এই থাই স্যুপটাই খেয়ে থাকি বেশিরভাগ সময়। আমি বাসায় রান্না করলেও বেশিরভাগ সময় এই স্যুপটাই রান্না করার চেষ্টা করি। এটার মধ্যে সবকিছু দিয়ে চিকেন, তারপর হচ্ছে চিংড়ি মাছ, মাশরুম সব দিয়ে রান্না করলে কিন্তু অনেক মজা হয়। তো আমার আজকের স্যুপটা কিন্তু অনেক মজা ছিল, দেখতে কত লোভনীয় লাগছে তাই না? খেতে কিন্তু অনেক মজার ছিল। আজকের মতো হচ্ছে আমরা খাবার খেতে খেতে, স্যুপ খেতে খেতে বিদায় নিয়ে নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে। আমাদের জন্য দোয়া করবেন, আর বৃষ্টির মধ্যে সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আর এই বৃষ্টির ঠান্ডা ঠান্ডা দিনে বেশিরভাগ সবাই অসুস্থ হচ্ছে ঠান্ডা জ্বরে। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, সি ইউ, টেক কেয়ার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আমরা খাবার খেতে খেতে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। খাবারটা কিন্তু খেতে অনেক মজার ছিল।